জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সদ্গুরু প্রদত্ত ইষ্ট নামই সৎনাম। নামের মধ্যে আছে নম ধাতু, অর্থাৎ নমিত হওয়া, আনত হওয়া ওই ইষ্টরই চরণে। এই প্রসঙ্গটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিশ্ব জগতের বাহিরটা যেমন সুন্দর, মনোরম ও উপভোগের, তেমনি অন্তর্জগৎটাও সুন্দর, মনোরম ও উপভোগের বস্তু। ইষ্ট গ্রহণ করে ইষ্টের অনুশাসনবাদ নিষ্ঠা ভরে মেনে চলতে চলতে অনুরাগ জাগে, ভক্তির উদয় হয়। ওই ভক্তি জগৎ গাঢ় হয়ে প্রেমে পরিণত হয়। তখন ভিতরের জগৎ তার নিকট উন্মোচিত হয়, দর্শন হয়, আর ওই দিব্য দর্শনের আস্বাদনে আনন্দে সাধক ভরপুর হয়ে থাকে। তখন সমস্ত ব্রহ্মাণ্ড তার নিকট অপরূপ মনে হয়, আর সর্বভূতে হয় একাত্মবোধ। ইষ্টেরই সব, ইষ্টই সব কিছু হয়ে আছেন, এই সাতত্য বোধে সাধক উন্নতি হয়। ইষ্টকে সেবা করে সেই ইষ্টের জীবনসমূহকে নিজের মনে করে ভালোবাসতে ও সেবা করতে অভ্যস্ত হয়ে ওঠে। তখন থাকে না সাম্প্রদায়িক বিভেদ, থাকে না প্রাদেশিকতার বিদ্বেষ। জাতি ধর্ম নির্বিশেষে সেই সবাইকে, এমনকি ইতর প্রাণীদের পর্যন্ত আপন বোধে ভালোবাসে। যে ভালোবাসা এতকাল শুধু নিজ স্ত্রী পুত্র পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা তখন বিশ্বপ্রেমে পরিণত হয়, আর সঙ্গে সঙ্গে তার সম্মুখে অন্তর্জগতের দ্বার খুলে যায়। সে হয়ে ওঠে নতুন জগতের মানুষ। সদ্গুরু, সদ্গুরু প্রদত্ত ইষ্টনামই সৎনাম। নামের মধ্যে আছে নম ধাতু, অর্থাৎ নমিত হওয়া, আনত হওয়া ওই ইষ্টেরই চরণে। বস্তু নির্দেশক শব্দকে নাম বলা হয়। নাম অনেক প্রকার, যথা রাম, শ্যাম, শিব, কালী। এগুলি হল বর্ণাত্মক নাম। দয়াময়, প্রেমময় ইত্যাদি নাম হল ভাবাত্মক নাম। ওং, হিং, ক্রিং ইত্যাদি হল ধ্বন্যাত্মক নাম, যা আমাদের শরীর বিধানের ভিতর স্তরে স্তরে সত্যই আহত না হয়ে ধ্বনিত হয়ে চলেছে। একে অনাহত নাম বলে। ওই অনাহত ধ্বনির বাচনিক প্রতিশব্দই হল ধ্বন্যাত্মক নাম। এইগুলিকেই বীজ মন্ত্র বলা হয়। আর ধুন বা আদি কম্পন বা অনামী, অনামী কম্পনের বাচনিক প্রতিশব্দই হল ধূনাত্মক নাম, যা একমাত্র সন্ত মতের সদ্গুরুরাই সন্ধান রাখেন। ইষ্টের ইচ্ছায় জীবজগতের কল্যাণের জন্য সদ্গুরুরা এই ধ্বন্যাত্মক নাম পৃথিবীতে প্রচার করেছেন। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।